لمتعتهم لأرجمنك وهجرني مليا। তিনি বললেন, তার চাচা আদর বলল, ইব্রাহিম শরম, যদি আমার দেবতা থেকে তুমি মুখ ফিরিয়ে নাও, তার যে ইবাদত বন্দেগী না করো, তাহলে আমি অবশ্যই তোমাকে পাথর দ্বারা আঘাত করব। চিন্তা করা যায়। শুধু তাই নয়, আমাদের ইবাদত বন্দেগী তোমার যদি ভালো না লাগে, তাহলে তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও, এই সমাজ থেকে তুমি চলে যাও। তাদের পিতা পুত্রের যে কথোপকথন হচ্ছিল, তাদের মধ্যে কোনো ধমকের কোনো কথা ছিল না, মহব্বতের সঙ্গে আর ভালোবাসার টানে কথা ছিল। কি বলেন? এমন কথা যখন পিতার মুখ থেকে শুনতে পেলাম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি মধুর সুরে মহব্বতের সঙ্গে পিতাকে কিভাবে তিনি দাওয়াত দিলেন, তাকে তিনি বললেন, আব্বাজান, ক্বালা সালামুন আলাইকা ফাস্তাগফির লাকা রাব্বি ইন্নাহু কানা বি হাফিয়া। বলেন সুবহানাল্লাহ। আব্বাজান, আপনার প্রতি আমার সালাম রইল। কি রইল? সালাম রইল। সালামুন আলাইকা। এখানে দেখেন, দিনের যখন আপনারা দাওয়াত দেবেন, কাউকে ধমক দিয়ে কিন্তু কথা বলা যাবে না। কি বলেন? টেকনিকের সঙ্গে, হিকমতের সঙ্গে আপনাকে দাওয়াত দিতে হবে। দাওয়াত সে গ্রহণ করুক আর না করুক, ধমকে কথা বলা যাবে? কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিন্দেগীর মধ্যে দিনের যখন দাওয়াত দিচ্ছিলেন, কোনো সময় কাউকে তিনি ধমক দিয়ে কথা বলেন নাই। শুধু তাই নয়, আপনারা সবাই জানেন, তাইফের ময়দানে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিনের যখন দাওয়াত দিতে গেলেন, তাইফের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন ভাবে পাথরের আঘাত করলাম, পাথরের আঘাত করার কারণে সারাটা শরীর যেন রক্তাক্ত হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেহুশ হয়ে পড়ে গেলেন। ফেরেশতারা ডেকে বললেন, হযরত জিবরাইল ডেকে বললেন, হুজুর, আপনি শুধু একবার আমাকে হুকুম দেন, এই তায়েফবাসীকে আপনি পাউডারের মতো ধূলিসাৎ করে দেব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছিলেন? যে তায়েফবাসীরাই বোঝে নাই, তারা যখন বুঝবে তখন ইসলাম ধর্ম গ্রহণ করবেন। আজকে যদি আমি তায়েফবাসীকে ধূলিসাৎ করে দেয়, পরবর্তী প্রজন্মীরা স্মরণ হয়ে থাকবেন। তিনি যদি রাহমাতাল লিল আলামিন খতামান নবী হন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুবহানাল্লাহ। তাহলে আমি রহমতুল নবী হলাম কেমন করে? কোন সময় ধমক দেওয়ার কথা বলেন নাই। নবীদের চরিত্রকে আমাদেরকে অনুসরণ করতে হবে। এবার যখন পিতা যখন ধমক দিয়ে বললাম, আমাদের যদি উপাসনালয়ে উপাসনা না করা, তাহলে তোমাকে আমরা কি করব? হত্যা করব, নইলে তুমি এখান থেকে চলে যাও, আমাদের সমাজ থেকে তুমি চলে যাও। ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং নরম সুরে বললেন, সালামুন আলাইকা আব্বাজান, আপনার প্রতি আমার সালাম। আর পরওয়ারদিগার আলম, যিনি সারা বিশ্বের সৃষ্টিকর্তা, যিনি আমাদের রব, আমাদের রিজিক দাতা, আমাদের বিধান দাতা, তার নিকট আমি প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে হেদায়েত করে। দোয়া করেছিলেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বাজান শুনুন, ওয়া আতাযিলুকুম ওয়া মা তাদউনা মিন দুনিল্লাহি ওয়া আদউ রাব্বি আসা আল্লা আকুনা বিদুআই রাব্বি শাকিয়া। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাবাকে বলেন, আব্বাজান, আপনার প্রতি সালাত এবং আল্লাহর নিকট আমার প্রার্থনা দোয়া থাকলো। এবং একটা কথা মনে রাখুন,
আপনারা যে সমস্ত মূর্তি পূজা করছেন, যে সমস্ত শিরক করছেন, আমি এই সমস্ত শিরকের কাছ থেকে সম্পূর্ণ মুক্ত। তাদের ইবাদত বন্দেগি আমার পক্ষে করা সম্ভব নয়। আর আমি একমাত্র মহান যে রবকে ডাকছি, সেই রবকে ডাকলে আমি কখনো ব্যর্থ হব না। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ডাকলে কি আমরা ব্যর্থ হব? আল্লাহ রাব্বুল আলামিন যত ডাকবেন ততই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দেবেন। এজন্য আল্লাহ তাআলা বলছেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মনে দুঃখ নিয়ে ভারাক্রান্ত হৃদয় নিয়ে যিনি যখন বসে থাকেন, তার কওমের লোকেরা সবাই যখন সেখান থেকে মেলাতে চলে গেল মূর্তি বিক্রয় করার জন্য। মূর্তি তারা বাৎসরিক তারা সেখানে একটা পূজা হইতো, সেখানে একটা মেলা হতো। সেখানে সবাই যখন চলে গেলাম, চলে যাওয়ার পরে এবার ইব্রাহিম আলাইহিস সালাম বসে থাকতে পারলেন না। তিনি কোথায় গেলেন? উপাসনালয়ে চলে গেলেন, মন্দিরে চলে গেলেন। সমস্ত মূর্তিগুলো তিনি ভাঙলেন। ভাঙার পর বড় যে মূর্তিটা ছিল, যে দেবতাটা ছিল, সেই দেবতার ঘাড়েটা কোড়ালটা রেখে দিল। তার কওমের লোকেরা, তার জাতিরা যখন মেলা থেকে ফিরে এসে দেখলো যে তার মন্দিরের মধ্যে সমস্ত মূর্তিগুলো কি ভাঙ্গা, সমস্ত মূর্তিগুলা ভাঙ্গা, শুধু একটা মূর্তি রয়েছে যেটা বড়, তারপর কি রয়েছে? কোড়ালটা রেখে দিয়েছে। সবার বিশ্বাস। এবং ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিলাম। ডাক দিয়ে তার কওমের লোকেরা বললাম, তার কওমেরা বললেন, قالوا أأنت فعلت هذا بآلهتنا يا إبراهيم। বলেন সুবহানাল্লাহ। তার কওমে ডাকবে বলল ইব্রাহিমকে, ইব্রাহিম, এইগুলা আমাদের দেবতাকে কে ভাগছে তুমি বলো, কারণ আমাদের বিশ্বাস এখানে সমাজের মধ্যে তো কেউ ছিল না। এবার ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়ে বলল, শোনো, ক্বালা বাল ফাআলাহুম কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন। মানে সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলল, আমার সমাজের লোকেরা তোমরা শোনো, তোমরা কি দেখো নাই হাজাম কাবিরুহুম হাজাম, এই বড় যে তোমাদের উপাসনালয় যে মূর্তিটা, তাকে তোমরা জিজ্ঞাসা করো সে কি কথা বলে, তার কথা তোমরা ভালো করে শোনো। এবার তার কওমের লোকেরা বুঝতে বাকি রইল না এই কথাটা। শোনার পরে তার জাতিরা বললাম, ইব্রাহিম আলাইহিস সালামের কাজটা ছাড়া কেউ করে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এত সুন্দরভাবে জাতির পিতার সম্পর্কে আলোচনা করলেন। আল্লাহ তাআলা বললেন, হাল আতাকা হাদিসু দাইফ ইব্রাহিম আল মুকরিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দেখে দিলেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্মানিত মেহমানদেরকে কাহিনীকে তোমাদের কাছে পৌঁছে দাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি আলোচনা করলে দেখা যায় তিনি মেহমান ছাড়া কখনো খানা খাইতেন না। মেহমান ছাড়া কখনো খানা খাইতেন না। মেহমানদের সবচেয়ে ভালোবাসতেন, পছন্দ করেন। আর আমাদের বাড়িতে যে মেহমান আসতো, কি মুখ বেঁকা, মন খারাপ, যদি শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন আসে, বইয়ের মন তো একেবারে উৎফুল্ল, আর কোথায় যাবেন, বড় একটা লিস্ট দিবে,
এই লিস্ট অনুযায়ী বাজার করতে হবে। আর যদি অন্য আত্মীয় স্বজন আসে, কি বলবে? বাড়িতে কোনো বাজারই নাই, যত তাড়াতাড়ি সম্ভব তাকে বাড়ির থেকে কি করে দেওয়া, বিদায় করে দেওয়া তার উচিত। সম্মানিত হাজরিন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দিলেন, وَإِذَا قَالَ إِبْرَاهِيمُ لِأَبِيهِ وَقَوْمِهِ إِنَّنِي بَرَاءٌ مِّمَّا تَعْبُدُونَ। ইব্রাহিম আলাইহিস সালাম তার কওমকে বললাম, তার সম্প্রদায়কে বললাম, তোমরা যে মূর্তিগুলো তোমরা যাদের ইবাদত করো, এই সমস্ত মূর্তির সম্পর্কে আমি সম্পূর্ণ, তাদের কাছ থেকে আমি সম্পূর্ণ বিরত থাকি এবং তাদের সম্পর্কে আমার কোনো সম্পর্ক নাই। কে বলছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন। এরপরে তিনি বললেন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াযকুর ইবাদানা ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়া উলিল আইদি ওয়াল আবসার। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসহাক আলাইহিস সালাম এবং ইয়াকুব আলাইহিস সালাম তারা ছিল বড়ই কর্ম এবং সর্বকর্মশক্তি অধিকারী এবং বিচক্ষণ, এবং তাদের বিচক্ষণ, তাদের জ্ঞান গরিমার সঙ্গে অন্য কারো মিল হতো না। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ছোট কাল থেকেই যখন তোমার একটু বোঝার বয়স হয়েছে, তখন থেকে তিনি তার জাতির সম্পর্কে, তার পিতাকে এবং তার আম্মাজানকে জিজ্ঞাসা করেছিলাম যে, আম্মাজান আপনার রবকে? তার আম্মাজান উত্তর দিয়েছিল, বলেছিল আমার আপনার দেবতাকে, রবকে। তার আম্মাজান বলেছিল আমার দেবতা হচ্ছে আজর। আজরের দেবতাকে, আজরকে জিজ্ঞাসা করা হলো আজরের দেবতাকে, তিনি উত্তর দিয়েছিলেন নমরুদ। কি উত্তর দিয়েছিল? নমরুদ তাদের প্রভু। কারণ সারা পৃথিবীর মধ্যে মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে একমাত্র নমরুদের হুকুম চলবেন। তাকে প্রভু বলে, রব বলে স্বীকার করবেন। যে রব বলে স্বীকার করবে না, তার কাল্লা দ্বিখণ্ডিত করে দিত। সময় তাহাদের। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন, সালামুন আলা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা সালাম এবং শান্তি, তার কথা, আল্লাহ পাকের কথা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন আর মহব্বত করেন, সারা পৃথিবীর মানুষ যদি তার বিরোধিতা করে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষে রয়েছে, কে বিজয় দান করবে? কে বিজয় দান করবে? আল্লাহ তাআলা যার সঙ্গে রয়েছেন, পক্ষে রয়েছে, সে বিজয় দান করবেন। আর যদি সারা পৃথিবীর মানুষ যদি তার পক্ষে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি বিপক্ষে থাকে, সে কখনোই বিজয় দান করতে পারবে না। পারবে নাকি? পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, ওয়া ইন্না মিন শিআতিহি লা ইব্রাহিম। সুবহানাল্লাহ। ইব্রাহিম সম্পর্কে আল্লাহ তাআলা বললেন, হযরত নূহ আলাইহিস সালামের পথের অনুসারী ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। নূহর বংশধর, হযরত নূহ আলাইহিস সালামের বংশধর কে ছিলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশের যিনি ইসমাইল আলাইহিস সালামের বংশ কে ছিলেন?
আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। সম্মানিত উপস্থিতি, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বক্তব্যটা আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করেছিলেন, তার বক্তব্য কোরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে তুলে ধরলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ওয়া ইব্রাহিম ইযা ক্বালা লিকওমি ইবুদুল্লাহা ওয়াত্তাকু যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো আমার কওমেরা, আমার জাতিরা একমাত্র ইবাদত করবে আল্লাহ রাব্বুল আলামিন। কার ইবাদত? একমাত্র ইবাদত হবে আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের রিজিক দাতা, যিনি আমাদের বিধান দাতা, যিনি আমাদের মৃত্যু দেন, যিনি আমাদেরকে জীবিত করেন, যিনি কে দেন, সমস্ত কিছুর একমাত্র প্রভু, একমাত্র রব, তার ইবাদত করবেন এবং তাকে তোমরা ভয় করবে। বলেন সুবহানাল্লাহ। তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করবে। কিসের ভয়? জাহান্নামের ভয়, কঠিন জাহান্নামের ভয় করবেন। তোমরা যে ইবাদত করছেন, যে মূর্তি পূজা করছেন, যে শিরকি করছেন, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা আযাব সৃষ্টি করেছেন জাহান্নাম, জাহান্নামের আগুন সহ্য করার মতো পৃথিবীর কোনো মানুষের শরীরে সহ্য হবে না। হবে নাকি? দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চেয়ে ৭০ গুণ যত করে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, আর জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আলামিন ৩০০০ বছর জ্বালিয়ে দিয়েছেন। কয় হাজার বছর? ৩০০০ বছর জ্বালানোর পরে, প্রথমে ১০০০ বছর জ্বালানোর পর আগুনটা হয়ে গেল লাল। কি রং হয়ে গেল? লাল রং ধারণ করলাম। আর ১০০০ বছর জ্বালানোর পর আগুনটা হয়ে গেল সাদা। আর ১০০০ বছর জ্বালানোর পর আগুনের রংটা হয়ে গেল কালো কৃষ্ণবর্ণ। জাহান্নামের ৩০০০ বছর আগুন কি সহ্য করার মতো আমাদের শরীরে শক্তি আছে? শক্তি আছে? দুনিয়ার মধ্যে সামান্য একটু গরম সহ্য হয় না, এই যে বিদ্যুৎ চলে গেলে গরম সহ্য হয় না, ঠান্ডাও সহ্য হয় না, বেশি শীত আসলে ঠান্ডাও সহ্য হয় না। এমন দুর্বল করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শরীরটা আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তিনি ভালো জানেন, তিনি তার শক্তি, তার আযাবটা সহ্য করার মতো আমাদের শরীরের ক্যাপাসিটি আল্লাহ তাআলা দেয় নাই। দেয় নাই কখন? সম্মানিত উপস্থিতি, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানিয়ে দেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই জাতির পিতা কার নাম ঘোষণা করলেন? কার নাম? কথা বলেন না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ঘোষণা করলেন। শুধু তাই নয়, এবং এই সমাজের মধ্যে মুসলমান ঘোষণা করলেন। পূর্বে আল্লাহ তাআলা মুসলিম হিসেবে জাতির পিতার পরে মুসলমান হিসেবে ঘোষণা করলেন কে? আল্লাহ তাআলা ঘোষণা করলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যে পরীক্ষা আল্লাহ তাআলা দিয়েছিলেন, সমস্ত পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন যত পরীক্ষা দিয়েছিলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সমস্ত পরীক্ষায় কি করেছিলেন? পাশ করেছিলেন। একটা পরীক্ষা তিনি ফেল করেন নাই। তাকে এমনি এমনি আল্লাহ রাব্বুল আলামিন মিল্লাত আবিকুম ইব্রাহিম বলে ঘোষণা করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। কি উপাধি? খলিলুল্লাহ উপাধি দিয়েছেন। আর আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবুল্লাহ উপাধি দিয়েছেন। কি উপাধি? খলিলুল্লাহ মানে বন্ধু, হাবিবুল্লাহ মানে বন্ধু। কিন্তু হাবিবুল্লাহ বন্ধু অর্থ হলো যে বন্ধুটা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্তুষ্টির জন্য কাজ করে থাকেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মন মানসিকতা, তাকে সন্তুষ্ট করার জন্য আল্লাহ তাআলার কাজ। আর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে খুশি করার জন্য কাজ করেছিলেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে খলিলুল্লাহ উপাধি দিয়েছিল।
সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত। আল্লাহ রাব্বুল আলামিন